পালমা একজন সেলিব্রিটিতে পরিণত হয়। যারাই ওই এয়ারপোর্টে আসতো সবাই পালমার সাথে ছবি তুলতে চাইতো, কিন্তু পালমা তো নিঃস্বার্থভাবে শুধু তার মালিকের জন্যই অপেক্ষা করছিল ওই এয়ারপোর্টে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ পালমার জন্য একটি থাকার ব্যবস্থাও করে দেয় ওই রানওয়ের পাশেই, কিন্তু এই বিষয়টা নিয়ে কলিও কোনোভাবেই খুশি ছিল না। অন্যদিকে পালমা কিছু খায় না, সে শুধু তার মালিকের পথ চেয়ে বসেই থাকে। আর এভাবে করতে করতে পালমা একটা টাইমে অসুস্থ হয়ে পড়ে, আর তখনই একজন ডক্টরকে ডাকা হয়। ডক্টর তখন জানায় যে পালমা ধীরে ধীরে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আর তার মালিক যদি না আসে তাহলে পালমাকে আর বেশি দিন বাঁচানো সম্ভব হবে না। এটা শুনে কলিয়া খুবই কষ্ট পায়। আর এর মধ্যে একদিন রাতে অনেক বৃষ্টি হচ্ছিল। কলিয়া পালমার থাকার জায়গায় চলে আসে, আর সে পালমাকে বলতে থাকে, বাড়ি ফিরে চলো পালমা, এভাবে থাকলে তুমি ঠান্ডায় মারা যাবে, তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। কিন্তু পালমা তো একটি প্রাণী, সে কি আর মানুষের কথা বোঝে? পালমা একটা ইঞ্চিও লড়ে না ওখান থেকে। দেখে মনে হচ্ছিল যে সে প্রতিজ্ঞা করেছে যে সে তার মালিককে ছাড়া কখনোই ফিরে যাবে না। এটা দেখে কলিয়া খুবই রেগে যায়, আর সে পালমাকে বলতে থাকে, কেন শুধু আমার জীবন থেকে আমার প্রিয় জিনিসগুলো হারিয়ে যায়? পালমা, তুই যদি আমার মায়ের মতো আমার জীবন থেকে হারিয়ে যাওয়ার চেষ্টা করিস তা আমি কখনোই হতে দিব না। আর এটা বলেই কলিয়া তার গায়ের জ্যাকেটটি খুলে পালমার গায়ের উপরে দিয়ে দেয়, আর সেই ঝড় বৃষ্টির মধ্যেই পালমার সাথে সে ওখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে পালমা কলিয়ার ঘুম ভাঙায়, আর কলিয়া তাকে আরো একটিবার বলে যে চলো ঘরে ফিরে চলো। এবার পালমা তার সাথে যেতে রাজি হয়। পালমা আর কলিয়া বাসায় ফিরে যাওয়ার পরে সবাই এটা দেখে খুশি হয়। সেখানে টেকনোভ এবং নিনাও ছিল। তারা পালমার অনেক টেক কেয়ার করতে থাকে, কিন্তু তাদের খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। ভিক্টরের কাছে একটি কল আসে, আর তাকে জানানো হয় যে পালমার মালিক দেশে ফিরে আসছে। আর এই খবরটা শোনার পর ওখানকার সবাই খুবই আপসেট হয়ে যায়, কারণ তারা কেউই চাচ্ছিল না যে পালমা তাদেরকে ছেড়ে যাক। কিন্তু তারা তো ছিল নিরুপায়, তাই কলিয়া এবং ভিক্টর পালমাকে নিয়ে চলে যায় এয়ারপোর্টে। অন্যদিকে সেই মিনিস্টার এই পুরো বিষয়টাকে লাইভ করার জন্য সেখানে শত শত প্রেসকে ডেকে পাঠায়। সে তো তার নিজের স্বার্থ এবং পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য এগুলো করছিল। আর এরই মধ্যে ইগরের প্লেন ল্যান্ড করে। ইগর যখন প্লেন থেকে নামে তখন পালমা ইগরকে দেখতে পায়, আর সে ইগরকে দেখেই চিনে ফেলে। এতদিন যে মালিকের জন্য সে অপেক্ষা করে গিয়েছে, ফাইনালি সে আজ তার সামনে এসেছে। কলিয়া ইগরের হাতে পালমাকে বুঝিয়ে দিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায়। আর এই বিষয়টা ভিক্টরও লক্ষ্য করে। ভিক্টর তখন ইগরকে একটি সাইডে নিয়ে যায়, আর সে ইগরকে বলতে থাকে কিছু টাকার বিনিময়ে যেন সে পালমাকে তাদেরকে দিয়ে যায়। ইগর তখন তাকে বলে যে আমার টাকার প্রয়োজন নয়, কিন্তু আমি পালমাকে নিতেও চাই না। কিন্তু আমি যদি পালমাকে না নিয়ে ফিরে যাই তাহলে মন্ত্রী আমার বিদেশে থাকা জবটিকেও কেড়ে নিবে। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে রাজনীতি বিষয়টা আসলে কতটা জঘন্য, যে পাবলিক সিম্পেথি পাওয়ার জন্য একটি সামান্য পশুকে নিয়েও রাজনীতি করতে হয়। যাই হোক, এরপরই পালমাকে বিদায় দেওয়ার সময় চলে আসে, আর তখনই দেখা যায় যে পালমা এবার আর যেতে চায় না। সে কলিয়ার কাছে যাওয়ার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই একজন গার্ড এসে তাকে ধরে নিয়ে প্লেনের মধ্যে নিয়ে যায়। আর তখনই ঘটে অদ্ভুত আর এক ঘটনা। পালমাকে যে প্লেনে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই প্লেনেরই পাইলট ছিল ওই ভিক্টর। ভিক্টর একদম শেষ মুহূর্তে প্লেন আর উড়াতে রাজি হয় না। তখন সিকিউরিটি ইনচার্জ জুরিনা ভিক্টরকে এসে বলে যে তুমি কি জানো এর পরিণাম কি হতে পারে? তোমার লাইসেন্স